নমস্কার, এমপি রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ তৈরি করব মটরশুঁটির বা কড়াইশুঁটির পকোড়া। তো দেখো, প্রথমেই আমি বড় বাটির 1 বাটি মটরশুঁটিকে এইভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে কিছু উপকরণ মেশাবো। যেমন 2 চামচ বেসন দিয়ে দেব, 1 চামচ কর্নফ্লাওয়ার দেব, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, এগুলো সব ছোটো চামচের 1 চামচ করে দেব। আর দেব 1 চামচ চাট মশলা, আর দেব হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, দেব কালো জিরে 1 চামচের মতো, আর দেব 1 চামচ আদা বাটা, আর দেব স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি। এবার আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, কিছুটা ধনেপাতা আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে রেখেছি, এগুলোও এর সাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি দেখলে অবশ্যই একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো দেখো, এইগুলোতে আমি একটুও জল দেব না, সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে এই রকম পকোড়ার আকারে তৈরি করে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা দেখো গরম হয়ে গেছে। এবার আমি একে একে পকোড়ার আকারে দিয়ে দিচ্ছি। এটা খুব হাইয়ে দেব না, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পকোড়াগুলো ভেজে নেব। তো নতুন বন্ধুদের বলছি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এক পিঠ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিয়ে আর এক পিঠ ভেজে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, একে একে আমি তুলে নিচ্ছি। আবারও সেম পদ্ধতিতে একে একে দিয়ে সব ভেজে নেব। তো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো দেখো, বাইরেটা মুচমুচে অথচ ভেতরটা নরম, খেতে অপূর্ব হয়েছিল। তো বন্ধুরা, আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।